এখন আমি আলোচনা করব ম্যাটিল্ডা এবং শিক্ষাগুরুর শির, শিক্ষকের মর্যাদা কবিতাটা। শিক্ষকের মর্যাদা নামে আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছি, অত্যন্ত ভ্যালুসের কবিতা, অত্যন্ত ওখানে মানে এই শিক্ষকের মর্যাদা নিয়ে যে কবিতাটা ছিল অত্যন্ত চমৎকার একটা কবিতা, যেখানে মানে একজন কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির, মানে দিল্লির মৌলভী সে তার মর্যাদা কীভাবে প্রতিষ্ঠা করে আর বাদশাহ আলমগীর কতখানি মহান ছিল। এই ভিডিওটা শিক্ষকের মর্যাদা নিয়ে। তো শিক্ষকের মর্যাদা এইটার সাথে আমি ম্যাটিল্ডা তুলনা করে দেখাবো যে ওয়েস্টার্ন এডুকেশনের সমস্যাগুলো কি কি, এবং আমাদের এখানে যে এই যে কবিতাটা ছিল শিক্ষকের মর্যাদা, এই কবিতাটাতে এরকম ছিল যে মানে এই আলমগীরের ছেলে মেয়েকে পড়াইতো হলো গিয়া এক মৌলভী, দিল্লির এক মৌলভী তাকে পড়াইতো। এই বাদশাহ আলমগীরের ছেলে, বাদশাহ দিল্লির সবচেয়ে মোগল সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি সাম্রাজ্য ছিল ইসের, এই নাম কি বলে, বাদশাহ আলমগীরের, তা আওরঙ্গজেব। তো আলমগীরের এই ছেলে মেয়েকে পড়াইতো একটা এক মৌলভী। তো একদিন দেখতেছেন যে মৌলভীর এই পায়ের মৌলভী হলো গিয়া পা ধুইতেছেন আর পানি ঢেলে দিচ্ছে হলো গিয়া ইসের ছেলে, নাম কি বলে, রাজার ছেলে। তো এইটা দেখা এই আলমগীর চলে গেলেন ওখান থেকে। তো এখন তো উনি তো দেখলেন যে মৌলভী কিন্তু দেখছেন যে বাদশাহ তাকে দেখেছেন পা ধুয়ে দিতে, তিনি মনে করছেন যে তাইলে কি আমার কি প্রাণ যাবে, নাকি আমার রাজার ছেলেকে দিয়ে আমি পা ধুইতেছি, এটা কেমন হইল। তো এখন সে বলছে, যাই যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়ে মান বড় আমি বোঝাবো শাহানশাহে। যে একজন সে বাদশার ছেলে হোক আর যাই হোক, সে শিক্ষকের পা ধুয়ে দিলে, পায়ে পানি ঢেলে দিলে কোনো মান সম্মান যায় না। তো এই কথাটা তিনি মনে মনে চিন্তা করলেন, এবং তাতে যদি আমাকে ফাঁসিতে চড়ায় চড়াক। তাইলে এখন কিন্তু তারপরে কিন্তু যখন দেখা হলো পরবর্তীতে বাদশার দরবারে, তখন বাদশাহ যখন তাকে ডেকে পাঠালেন, তিনি তো ভয় কাঁপতে কাঁপতে গেছেন। তো কিন্তু বাদশাহ তখন বললেন যে আমি খুবই ব্যথা পাইছি এই জন্য যে আমার ছেলে আপনার পাটা ডলে দিল না, খালি এই পানি ঢেলে দিয়েছে। তো এই যে একটা ওবিডিয়েন্সের শিক্ষা, তখন সে বলল, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর, আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। তাহলে আজকে কি হলো, আজ হতে শিক্ষাগুরুর শির মাথা উঁচা হয়ে গেল। তো এই শিক্ষকের মর্যাদাটা এশিয়াতে আমরা এটা পড়েছি, শিক্ষকের একটা মর্যাদা আছে, তার পা ধুতে হলে ধুয়ে দিতে হবে, হ্যাঁ, কারণ শিক্ষকের কাছ থেকে আমরা শিখতেছি। কিন্তু যদি ঠিক একটু অন্য ফিনোমেনাতে যাই, যে ম্যাটিল্ডা রোয়াল্ড ডাহলের যে লেখা, যে ওই চেরি কি জায়েন্ট চেরি, তারপরে কি সব এই যে বিএফজি বা বিগ ফ্রেন্ডলি জায়েন্ট লিখেছে, যে তারপরে লিখেছে ম্যাটিল্ডা লিখেছে, তারপরে বিগ ফ্রেন্ডলি জায়েন্ট, তারপরে মানে এই চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, এগুলো মানে খুব রোয়াল্ড ডাহলের খুব বিখ্যাত লেখা। এবং এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কথা ম্যাটিল্ডা। এই ম্যাটিল্ডাতে দেখা যায় যে একটা ছাত্রী তার শিক্ষককে কীভাবে নাস্তানাবুদ করতেছে, শিক্ষকটা অন্যায় করে কিন্তু শিক্ষককে নাস্তানাবুদ করতেছে। তো এই ধরনের জিনিস কেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো পড়ানো হয়, আর এই ধরনের কথা কেন লেখে, এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনটা কি এটা বুঝতে হবে। ওয়েস্টার্ন সিভিলাইজেশনটা কিন্তু প্রকৃত কোনো সিভিলাইজেশন, একটা আয়নার সিভিলাইজেশন। যে আরবিতে লেখা হলো গিয়ে ডান দিক থেকে বাম দিকে, ওরা লেখে বাম দিক থেকে ডান দিকে। আয়নাতে জানেন যে ডান বাম হয়ে যায়, বাম ডান হয়ে যায়। তা আমরাও বাম দিক থেকে ডান দিকে লিখি ওয়েস্টার্নদের মতোই, কিন্তু আমাদের লিপিটা হলো গিয়ে আপনার ব্রাহ্মী লিপি বা খরষ্টি লিপি, এ ধরনের লিপিগুলো, ওদের লিপি হলো রোমান লিপি। তো এই যে ওয়েস্টার্নরা যখন এই মানে এই ক্রুসেডের পর থেকে ওদের সভ্যতাটা গড়ে ওঠে, ফলে ওদের সভ্যতাটা মানে প্রচণ্ডভাবে বিদ্রোহমূলক সভ্যতা। আর আমাদের সভ্যতার হলো ডিসিপ্লিন বা এই শৃঙ্খলার সভ্যতা, নিয়মের সভ্যতা, নিয়ন্ত্রণের সভ্যতা। তো ওদের সভ্যতার আসলে কোনো সভ্যতা না, এই বিদ্রোহ কিন্তু আসলে কোনো সভ্যতা জন্ম দিতে পারে না। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ কিন্তু ওইটাই আবার ওয়েস্টার্ন সভ্যতাকেই শ্রেষ্ঠ জ্ঞান করেছেন, যেটা
গেটের উল্টা ছিলেন রবীন্দ্রনাথ। তো এই আমাদের এই কিছু বুদ্ধিকম লোকেরা গোটা মানে বিশেষ করে কাজী আব্দুল ওয়াদুদ এদের যে পড়াশোনা যে কত কম সেটা আপনারা এখন একটু তুলনা করলে বুঝবেন যে তিনি গেটের সাথে রবীন্দ্রনাথের তুলনা করেছেন কাজী আব্দুল ওয়াদুদ। তো কাজী আব্দুল ওয়াদুদ যখন গেটের সাথে রবীন্দ্রনাথের তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি বুঝতে পারেননি, গেটেকেও তিনি বুঝতে পারেননি। একজন যদি দেখায় দেয় যে ভারতকে ব্রাজিল, তাহলে কী হবে, সে ভারতকেও চিনে না ব্রাজিলকেও চিনে না, এটা বুঝতে হবে। নাহলে তো তার সংশয় হতো যে না আমি তো ব্রাজিল চিনি, এটা মনে হয় ভারতকে তখন সে ব্রাজিল বলবে না। বা সে যদি ইন্ডিয়াকেও চিনে তাহলে সে মানে ব্রাজিলকে ওই যেখানে এটা তো ইন্ডিয়া, এখানে তো এটা তো ব্রাজিল না, তাহলে এই ভারতকে যদি কেউ ব্রাজিল দেখায় দেয় তাহলে বুঝতে হবে সে ব্রাজিলকেও চিনে না ভারতকেও চিনে না। তো যদি গেটওয়ে আর রবীন্দ্রনাথ দুটো অপোজিট, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং জোহান ওলফগাং গেটে দুই মেরুর লোক। এই জোহান ওলফগাং গেটে হলো গিয়া জার্মানির উন্নতির মূল কারণ, আর রবীন্দ্রনাথ হলো বাঙালির পতনের মূল কারণ। যে এই জোহান ওলফগাং গেটে জার্মানদের তুলে নিয়ে গেছে, প্রশংসা করেছেন জার্মানদের, ইউরোপ আর এশিয়ার মিল ঘটিয়েছেন। আর রবীন্দ্রনাথ সবসময় ইউরোপের প্রশংসা করেছেন, এশিয়ার প্রশংসা করেননি।